আলহামদুলিল্লাহ, আমি যখন ছাদে আসি খুবই ভালো লাগে। ভালো লাগার কারণ হচ্ছে এরা, তো এদের পিছনে বেশ খরচ। কি করব, শখ করে পালতে গিয়ে এখন মোটামুটি পেশায় পরিণতি হয়ে গেছে। মানে এখন চিন্তা করতেছে অনেক টাকা ইনভেস্ট করছি, লাভ হবে কিনা, কিভাবে লাভ হবে, এরকম চিন্তা ভাবনা মাথায় ঢুকে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মোটামুটি লস হওয়ার কিছু নাই, কারণ যতগুলো বাচ্চা আনছিলাম আমি ঠিক ততগুলো বাচ্চাই টিকছে, যার কারণে লসের কিছু নাই। এখানে আমার এই কবুতরগুলা খুব সুন্দরভাবে সিরিয়াল ধরে বসে আছে। এদেরকে সিদ্ধান্ত নিছি এদেরকে রাখবো না। এদেরকে রাখবো না, এর কারণ হচ্ছে এদের জন্য এদেরকে রাখবো না, কারণ এগুলা একসাথে হয় না। এগুলা একটা সময় নিচেই থাকতো, কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে এদের কারণে এরা নিচে নামতে পারে না। খাবার খাওয়া খুব কষ্ট, হুম, চলাফেরাও কষ্ট হয়ে গেছে। ভুলেও যদি নিচে নামে তাহলে দেখা গেছে এই দৌড়ানি খাইতে হয়, ঠোকর খাইতে হয়, এটাই বিশাল ব্যাপার। তো এখানে মার্শাল্লাহ আমার কিছু গাছও লাগাইছিলাম, ওরকম ভাবে আসলে করতে পারতেছি না, কারণ এগুলা জানেন তো, যে কোনো কিছু করতে গেলে সময় দিতে হয় প্রচুর পরিমাণ। আসলে এত সময় কিন্তু দেওয়া যায় না, কারণ আমার আবার একটা বিজনেস আছে। হ্যাঁ, সংসার তো চালাতে হবে। সংসার চালানোর তাগিদে যখন দৌড় পারি, তখন আর এগুলার প্রতি কোনো যত্ন, কোনো মায়া, কোনো কিছুই করতে পারি না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে এরকম ন্যাচারাল খাবারের জন্যই কিন্তু এই গাছগুলো লাগানো, এখানে অন্য কিছুই না। এখানে বেশ, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা দিয়ে কিনে খাওয়াই যায়। তারপরে কেন লাগাইলাম, লাগানোর উদ্দেশ্য হচ্ছে এখানে এর ভিতরে যা আছে একদম ন্যাচারাল। এই ন্যাচারালটা আপনি কোথায় পাবেন? ন্যাচারালটা পাইতে গেলে তো আপনাকে পরিশ্রম করতেই হবে। না, মাশাল্লাহ, খুব সুন্দর। এবার অনেকগুলো লেবু আসছে। আমি যত্ন নিতে পারি না যদিও, তো যত্ন যদি নিতে যাই সময় হয় না। তবে আমি এতটুকু বুঝতে পারলাম যে আমি যদি এখানে আরেকটু শ্রম দিই, একটু যত্ন করি, তাহলে আশা করি এদের মতন এরকম অনেক বেশি হয়ে যাবে, যে কমানোই যাবে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, আমি যেন এদের জন্য কিছু করতে পারি, নিজের জন্য কিছু করতে পারি। চেষ্টা চলতেছে, অভিজ্ঞতা একটু কম, যার কারণে হয়তো ওরকম ভাবে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ হাল ছাড়বো না। হাল ছাড়বো না, এই জন্য মনে সাহস আছে, হবে এরকম বিশ্বাস আছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এক সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ছাদে আসা হয় না, আজকে প্রায় 2-3 দিন পরে আসলাম ছাদে। 2-3 দিন পরে আইসা দেখি আকাশ মেঘলা হচ্ছে, বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে এদের হচ্ছে কষ্ট। এদেরকে বাইরে বের করা যাচ্ছে না। হ্যাঁ, বাইরে বের করলে একটু ভালো থাকে, একটু সুন্দর থাকে। আর যখন এরকম এই যে রুমের মধ্যে থাকে বন্দি রুমের মধ্যে থাকলে কি হয়, এখানে গ্যাস হয়ে যায়। ওদের ওদের চাইতে বেশি আমাদের কষ্ট হয়। আমরা খাবার দিতে আসলে বা একটু দেখতে আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে আনাস, মাজারো ছেলে, ও খুব পছন্দ করে এগুলা, এই মুরগি, কবুতর, গাছপালা, এগুলো ও ভীষণ ভালোবাসে। আর ওর ভালোবাসাটাই আমার যেন উৎসাহ হয়ে দাঁড়াইছে। ওর ভালোবাসার কারণে আমিও যেন এটার পিছনে শ্রম দেওয়া শুরু করে দিয়েছি। তো খুবই ভালো লাগে বিষয়টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।